আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে দূরত্ব উচ্চতা চ্যাপ্টারের ৮ নাম্বার ম্যাথটি করে দিব। সো তোমরা দেখতে পাচ্ছ খাতার মধ্যে আমি ৮ নাম্বার ম্যাথটি তুলেছি। সো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গাছের গোড়া থেকে ১২ মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন তোমাকে বলা হয়েছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এই অঙ্কটি করতে গেলে আমাদের একটি গাছের ছবি আঁকতে হবে। এখন গাছ হিসেবে আমি এঁকেছি ধরো বিডি, আমি এটা ধরে নিয়েছি বিডি। এখন গাছটি যদি সি বিন্দুতে ভেঙে যায়, মনে করো গাছটি সি বিন্দুতে ভেঙে গিয়ে এসি পরিমাণ ভেঙে গাছের গোড়া থেকে এবি দূরত্ব বলতে এখানে দেখো বলা হয়েছে গাছের গোড়া থেকে ১২ মিটার দূরে। এটা তুমি বাম পাশে আঁকতে পারো, ডান পাশে আঁকতে পারো। আমি এখানে বাম পাশে এঁকেছি। সো এটি দণ্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাই দণ্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করলে এখানে ৩০ ডিগ্রি কোণ হবে। এখন আমি শুরুতেই দেখো কী লিখেছি, মনে করি সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য এইচ মিটার। এখানে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইচ দিয়েছি। আর ভাঙ্গা অংশ কতটুকু ভেঙেছে, তার ভেঙেছে সিডি পরিমাণ অংশ, যেটা আমি এইচ মাইনাস এক্স। কীভাবে এইচ মাইনাস এক্স হয়েছে সেটা লক্ষ্য করো। এখানে আমি ধরে নিয়েছি বিসি সমান এক্স। বিসি সমান যদি এক্স হয় তাহলে সম্পূর্ণ কোটির অংশ হচ্ছে এইচ। তাহলে এই সিডি পরিমাণ, এই সি থেকে ডি পরিমাণ অংশ হচ্ছে এইচ মাইনাস এক্স। আর সিডি পরিমাণ ভাঙ্গা অংশই কিন্তু এসি পরিমাণ ভাঙ্গা অংশ, যেটা টেস্ট দিয়ে কারা অংশের সাথে লেগে আছে ৩০ ডিগ্রি কোণে। তাইলে আমরা বলতে পারি সিডি সমান এসসি। এখানে লিখেছি দেখো সিডি সমান এসসি, সিডি সমান এসসি। তাইলে এখন আমরা বাহু অনুপাত নিয়ে সাইন থিটা বা টেন থিটার অনুপাতগুলো আমরা লিখতে পারি। এটা যদি কোণ হয় তাহলে এইটা হবে লম্ব আর এটা হবে কি ভূমি। তাহলে আমাদের বের করতে হবে সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য বের করতে হবে। সম্পূর্ণ কুটি বিডির দৈর্ঘ্য বের করতে হবে। বিডি সমান এইচ, সেটা এখানে দেখো আমি এইচ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমরা এক্সের পরিমাণ বের করতে পারলে আমরা অতিভুজের মান বের করতে পারবো। এই অতিভুজ এসি, ধরো এ সি বি ত্রিভুজের কথা কল্পনা করলে দেখো কি হয়। এ সি বি ত্রিভুজ এ যদি আমরা কল্পনা করি তাহলে এটা হয়, এটা যদি কোণ হয় তাহলে এটা হবে কি লম্ব, এটা হবে ভূমি। তাহলে আমরা কি বলতে পারি, টেন 30 ডিগ্রি সমান বলতে পারি লম্ব বাই ভূমি। লম্ব কত 12 আর কত ভূমি কত এক্স। তাহলে আমাদের এক্স বের করতে হবে। এক্সটা বের করতে গেলে দেখো আমার কি করতে হবে, আর গুণ দিতে হবে। এটা নিচে মনে মনে এক্স ছিল, আমি এটা কি এক্স লিখতে পারি। আর এখানে কি 12 ভাগ 10 30 ডিগ্রি। তাহলে যদি আমরা এখন 12কে 10 30 ডিগ্রি দ্বারা ভাগ দিই তাহলে কি হয় দেখো, 12 ভাগ 10 30 কত হয় 20.784, 20.784 মিটার। তাইলে দেখো আমার কারা অংশ কতটুকু, কারা অংশ রয়েছে বা কুটিটি কতটুকু অংশ দাঁড়ানো অবস্থায় আছে সেটা বের করেছি এক্স মিটার। এটা হয়েছে কি এক্স মিটার। তাহলে আমার বের করতে হবে এখন অতিভুজের মানটা। এখন যদি আমি ধরো এটাকে এখনও কোণ হিসেবে কল্পনা করি, এসিবি কোণ কল্পনা করি, তাহলে দেখো আমি এসির মান বের করতে পারবো। তাহলে আবার আমি লিখতে পারি সাইন, যেহেতু অতিভুজ বের করব তাহলে অতিভুজের সাথে বাহুর অনুপাতটা লিখব
সাইন 30 ডিগ্রি ইকুয়াল, এটা যদি কোণ হয় তাহলে সাইনের অনুপাত হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে 12, অতিভুজ কত এসসি, এসসি বলতে পারি এসসি, অতিভুজ কত এসসি। দেখো ভালো করে লক্ষ্য করো, অতিভুজ হচ্ছে এসসি। তাহলে আমি এসসি যদি বের করতে চাই দেখো কি হয়, তাহলে 12কে সাইন 30 ডিগ্রি দ্বারা ভাগ করব। ভাগ করার পর দেখো কি হয়, আমি যদি ভাগ দিই, ক্যালকুলেটর যদি চাপ দিই, তাহলে 12 ভাগ সাইন 30 ডিগ্রি দেখো কত হয়, 24 হয়, 24 মিটার। তাহলে দেখো আমার ভাঙ্গ অংশ কতটুকু টেস্ট দিয়ে রয়েছে, এসি পরিমাণ আমি পেয়ে গেছি। এসি পরিমাণ পাওয়ার পর দেখো আমার কারা অংশ আর ভাঙ্গা অংশ পেয়ে গেছি। তাহলে আমি সম্পূর্ণ কুটির অংশ বের করতে পারি। সম্পূর্ণ কুটিটা হচ্ছে কি বিডি, বিডিকে আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি। তাইলে আবার এখানে সিডি সমান এসসি, সিডি সমান এসসি, ভালো করে লক্ষ্য করো। তাহলে বিসি আমরা কিছুক্ষণ আগে বের করে আসছি, বিসি সমান এক্স। দেখো আমি উপরে লিখেছি বিসি সমান এক্স। তাহলে এখন আমি বলতে পারি বিসি সমান যদি এক্স হয়, তাহলে এক্সের মান বের করে বলছি 20.784 প্লাস আর হচ্ছে সিডি সমান 24। তাহলে আমি বলতে পারি দুটার যোগফল হচ্ছে 44.784 মিটার। সো এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। ধন্যবাদ সকলকে।